বলছে ওই মেয়ে ওরা কদিন ধরে বিরক্ত করছে, বিরক্ত করার পর ওই মেয়ের ওরা ষড়যন্ত্র করে ডেকে এনে তো ঠেকে বলছি অন্য কোনো গেজি আছে এদের সাথে মেইলি ব্যাপার। আচ্ছা ওই মেয়েটা উত্তপ্ত করে। আচ্ছা ওর স্বামী ওরা পরিকল্পনা করে ডেকে এনে বেরিয়েছে। আচ্ছা ওরা পরিকল্পনা করে বেরিয়েছে ওরা করে ওরা একটা মীমাংসা করে দিল। ওই মেয়ে ওরা কদিন ধরে বিরক্ত করছে, বিরক্ত করার পর ওই মেয়ের ওরা ষড়যন্ত্র করে ডেকে এনে তো ঠেকে জানি না এখান বাড়ি নাম জানি না আমি এখান বাড়ি এই দেখেন এই বাড়ি এখান ডেকে এনে আমার বাড়ি আমি কালকে তো আমার ভাইয়ের পাচ্ছি না, রাত্রি তো খোঁজাখুঁজি করে পাচ্ছি না আমার ভাই। আমি বাজার থেকে বাড়ি আসছি, বাড়ি থেকে আসার পর কিন্তু একটা আস্তানা আছে, আস্তানার যে খাদেম উনি আমাকে বাড়ি দিয়ে আমাকে সংবাদ দিল যে আস্তানার পিছনে একটা লাশ পড়ে আছে। তো সে আমি ওই লোকটাকে ওই খাদেমকে নিয়ে আসছি, আইসে আমি 999-কে আমি ফোন করি, 999-কে থানায় অবগত করে তারপর আমি লাশটা দেখিয়ে তারপর বিস্তারিত আমি থানাকে অবগত করি। আমি আস্তানা এই বাজারটায় একটু জাজদের দিয়ে রাখি, একটু থাকি। তা রাত্রে ছিলাম না, বাসায় ছিলাম। তো সকালবেলা ওই বইওয়ালা যায় খবর বললো, ওর নাম হলো ইনোস, যে তোমার আস্তানার পেছনে একটা লোক শুয়ে আছে। তা আমি আসলাম, আমি আর কাছে যাই, দূরের থেকে দেখলাম লোক। তা আমি যাই গোলাম রসুলকে বললাম যে চাচা এই ব্যাপারে কোনো একটা লোক খুঁজে আছে, একটু দেখেন দিন। তো উনি আইসা দেখ বাড়িতে ওই ইনোস যায় বলার পরে ভাই জানে ওইটা নিখোঁজ আছে কিনা। আমি শুনছি যে 2 দিন ধরে দোকানে যায়নি, অন্য দোকানে থাকে, সে দোকানে যায়নি। এখন আমি শুনলাম সে দোকানে যায়নি। এই কবে তো বাড়ি নেই রে, 9টার পরের থেকে বাড়ি নেই। সম্পর্ক বছর 2 আগে থেকে ওই মেয়ের সাথে এই মেয়ের এই বিয়ে হয়, বিয়ে হয়ে এরা ঢাকায় চলে যায়। ঢাকার থেকে আমি নিয়ে এসে এইটা পারিবারিকভাবে বসে একটা সমাধান করে দিই। সমাধান করে দেওয়ার পরে ওই নাম বললেন শ্রমিক সেই জায়গায় হুমকি দেয়, সেই জায়গায় হুমকি দেয় ও যেখানে পাবে সেখানে মারবে। যেই জায়গায় আমরা বিচারে বসি সেই জায়গায় হুমকি দেয় যে ও যেখানে পাবে সেখানে মারবো। জাহিদ মোহাম্মদ আশরাফ হোসেন, খয়রুদ্দা 9 নম্বর ওয়ার্ডে।